প্রায় দুর্বল হয়ে পড়বে, কারণ এক সময় একে খাবার যোগান দিতে দিতে এখানে যেমন প্রচুর মাত্রায় ফল হয়, গাছের ভেজিটেটিভ গ্রোথও খুব মাত্রায়, কারণ এক বছরে যা ক্যানোপি তৈরি করে যেন মনে হবে পুরো যেন 3-4 বছরের ক্যানোপি। একটি আমাদের লড়াইটা ভিয়েতনামের প্রোডাকশনের বিরুদ্ধে, কারণ এখন ড্রাগনের নামে কলঙ্ক হতে যাচ্ছে এই ভিয়েতনামের জন্য। নমস্কার, শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকের ফিরে এলাম নতুন একটি পর্ব নিয়ে। নতুন পর্ব বলতে আপনারা তো সবাই জানেন যে মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে প্রত্যেকের বাগানে কম বেশি ফুল আসে, আর থাকছে ভ্যারাইটি, অর্থাৎ যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো রয়েছে ওগুলো নিয়ে কিছু আলোচনা রয়েছে, এবং যারা টনিক ব্যবহার করে টনিকের অনেকে দ্বিমত থাকে। অ্যাকচুয়ালি টনিকটা কী জিনিস সেটা সম্বন্ধে জানবো, এবং কেন টনিক বর্জন করব তা নিয়ে কিছু আলোচনা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক মূল পর্বে। প্রায় দুর্বল হয়ে পড়বে, কারণ এক সময় একে খাবার যোগান দিতে দিতে একসময় দুর্বল হয়ে পড়বে, কারণ একটা গাছে আপনারা তো জানেন যে মিনিমাম এখানে দেখা গেলে প্রায় 5টা থেকে 7টা করে ডাল রয়েছে। হ্যাঁ, তো তাই এই ডালগুলোকে আর আমাকে নেওয়া যাবে না, এগুলোকে আমাকে সবসময়ের জন্য রিমুভ করে ফেলতে হবে। হ্যাঁ, যতটা পারবেন আপনারা প্রুনিং কাজটা খুবই করে রাখবেন। আর যাদের তো জাম্বুর বাগান রয়েছে তারা তো হয়তো সবাই বিরক্ত, কারণ একটাই কারণে এখানে যেমন প্রচুর মাত্রায় ফল হয়, গাছের ভেজিটেটিভ গ্রোথও খুব মাত্রায় হয়। হ্যাঁ, জাম্বুর ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, প্রচুর গ্রোথ প্রচুর ফলন, এটাই হচ্ছে এর একটা রেজাল্ট, মানে জাম্বুর। এই জন্য জাম্বুকে সবাই অ্যাডভান্স, মানে সব সময় দেখবেন যে কমার্শিয়ালের ক্ষেত্রে সবাই এগিয়ে রাখে জাম্বুকে, কারণ এক বছরে যা ক্যানোপি তৈরি করে যেন মনে হবে পুরো যেন 3-4 বছরের ক্যানোপি। অ্যাকচুয়ালি আমার বাগানটার বয়স প্রায় 3 বছর। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এর কারণও রয়েছে, আমি প্রথম বছর কোনোটা লাইনে আমি ফল নেইনি, যার জন্য এরকম গ্রোথ। অ্যাকচুয়ালি ড্রাগন গাছের বয়স যখন 3 বছর হয় সেখান থেকে অরিজিনাল রেজাল্ট পাওয়া যায়। মানে একটা গাছ থেকে প্রায় গড় যদি ধরা হয় একটা গাছ থেকে 5 থেকে 7 কিলো পর্যন্ত ফল পাওয়া যায়, যে গাছের বয়স 3 বছর হবে। তো আমি প্রথম বছর আমি গড়ে পেয়েছিলাম প্রায় 3 কিলো মতো করে। পাচ্ছেন এটা সেই সি ভ্যারাইটি, অর্থাৎ সেই মালয়েশিয়ান রেড বা সিয়াম রেড। তো আমার মতে যেটা জানা যে এটা সেই সি ভ্যারাইটি, যেটা খুব ভালো রেজাল্ট দেয় এবং ফল গোল শেপেরও হয়। এটা ফল ঠিক প্রায় 400 থেকে 500-600 এরকম যায়। বেশিরভাগ এর গড় ওজনটা থাকে 400 গ্রাম। আর কিছু সিএন পিংও লাগিয়ে রেখেছি, এবং এই ল্যান্ডটাতে আমার জাম্বু রেডও রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জাম্বু রেটের আমি কথাটা বলতে থেকে গেল। অ্যাকচুয়ালি জাম্বু রেটের যেটা হয় যে 300 থেকে 700-800 পর্যন্ত ফল যায়, তো এটা জাম্বুর ক্ষেত্রে। আর অ্যাকচুয়ালি কিন্তু জাম্বুতে ফলনের মাত্রা সবথেকে বেশি, যতগুলো ভ্যারাইটি রয়েছে, সিয়াম রেড বলুন আর সি ভ্যারাইটিও বলে অনেকে। হ্যাঁ, তো যতগুলো আমার জানা যতগুলো ভ্যারাইটি সবথেকে বেশি ফল হয় জাম্বুতে। তো এবছর একটা দেখার আছে রেজাল্ট, যেটা হচ্ছে তাইওয়ান পিঙ্কের ফলন কীরকম হয় সেটা আমরা দেখব। আর আরেকটা ভ্যারাইটি যেটা রয়েছে, যেটা বলছে সবাই সিএন পিঙ্কও নাকি খুবই ভালো। তো আমার দেখাবো আমি সিএন পিঙ্কের গাছটা। দেখতে পাচ্ছেন এখানে এখনও লেখা রয়েছে সিএন পিঙ্ক বলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমার সেই সিএন পিঙ্ক। এখানে সিএন পিঙ্কের কিন্তু আমি মাদার গাছও বানিয়ে ফেলেছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা ঠিক করে, এখানে এই কিছু গাছ রয়েছে আমার সিএন পিঙ্কের। তো এবছর আমি তাইওয়ান পিঙ্ক এবং সিএন পিঙ্কেরও রেজাল্ট পাবো, তো আপনাদের দেখাতে পারবো যে জাম্বুর থেকে এটা ভালো না এটার থেকে জাম্বু ভালো। এবছর এই রেজাল্টটা আমি দিতে পারবো। আর কিছুদিন পরে হয়তো মাস থেকে 2 মাস পর্যন্ত লাগবে, যে কোন ভ্যারাইটি সবথেকে বেস্ট কমার্শিয়াল এবছরের একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং দা হংপাও 3 অর্থাৎ বিগ রেড 3, এবছর আমি এর ক্যানোপি পুরো রেডি করে নেব। এরকম একটা লাইন আমি বানাবো পুরো ওই বিগ রেড 3 এবং মিবাও। তো এই ফলেরও আমি আগের বছর এরকম ক্যানোপি দেখাতে পারবো এই গাছের, এই বিগ রেড 3 এবং মিবাও। যেরকম তাইওয়ান পিঙ্ক বানিয়েছি, তো এরকম আগামী বছর আমি সবাইকে দেখাতে পারবো এই মিবাও এবং বিগ রেড 3। হ্যাঁ, এবং ফল কী রকম হয় সেটা দেখবো ফার্স্ট, তারপরে আপনাদের সস্তাতে চেষ্টা করব কাটিং দেওয়ার, কারণ ওই ফলগুলো নাকি মিষ্টতা প্রচুর, এবং একটা কাটিংয়ের যা রেট এই মুহূর্তে, এগুলোকে কমার্শিয়ালে নিয়ে আসা খুবই চাপের। তো আমি চেষ্টা করছি যে ওগুলোকে কমার্শিয়ালে নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি আমাদের লড়াইটা কিন্তু ভিয়েতনামের প্রোডাকশনের বিরুদ্ধে। ভিয়েতনাম থেকে যে ড্রাগনগুলো আসে সত্যি খেতে খুবই অপছন্দের, কারণ
ওই ড্রাগন যদি কেউ একবার খায় তো দ্বিতীয়বার আর তার ড্রাগন খাওয়ার প্রতি মানসিকতা থাকবে না। তো তার জন্য আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রেও একটা সবথেকে বড় বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে ওই ভিয়েতনামের যে ফলগুলো আসে। সত্যিও ফলগুলো খেতে খুবই বাজে, জন্য মানুষ কী করছে, ড্রাগন থেকে চোখ ফেরাচ্ছে। কিন্তু আমাদের এখানে যে প্রোডাকশানগুলো হচ্ছে ইন্ডিয়াতে, ওগুলোতে কিন্তু সেরকম কোনো রিমার্ক নেই। কারণ ভিয়েতনামের যদি আপনি ভিডিওগুলো দেখেন যে ওরা ফলকে কিভাবে বাজারে পাঠায় আর কেনই বা এতদিনভাবে টাটকা থাকে, তো ওদের ফলগুলো দেখবেন পাপড়িগুলো ঠিক উল্টানো, ওই পাপড়িগুলোতেও কেমিক্যাল কোটিং করে রাখে যাতে এরকম উল্টে থাকে বা সবুজ হয়ে থাকে। তো ফল অনেক দিন থাকতে পারে, ওরা এর জন্য বিভিন্ন রকম প্রসেসিং করে। তো এই জন্য কি হয়, ফলের যে নিজস্ব গুণমান সেই গুণমানটা নষ্ট হয়, যার জন্য খেতে এতটা বিশ্রী লাগে। একটা জিনিস টনিক, যারা এই ছোট ভ্যারাইটি ভুলবশত লাগিয়েছে বা কারোর মাধ্যমে ভ্যারাইটি ভুল হয়ে চলে এসছে বা কেউ ঠকিয়েছে বা কোনো কারণে ড্রাগনের ছোট ভ্যারাইটি লাগিয়েছে, তারা কি করছে, ওই ফলগুলোতে টনিক ইউজ করছে। অ্যাকচুয়ালি টনিকটা কী জিনিস সেটা আপনাদের জানা দরকার। টনিক হচ্ছে একটা স্টেরয়েড জাতীয় হরমোন, ফলের যে কোষগুলো থাকে ওকে বিভাজন করে বড় করার চেষ্টা করে, এবং যার ফলে কি হয়, ফলের যে নিজস্ব কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয় এবং গাছে বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে ভবিষ্যতে। চেষ্টা করবেন টনিক মুক্ত বাগান করার। ছোট্ট গাছগুলি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গ্রোথগুলো থেমে গেছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী করতে হয়, গাছের গোড়াতে হালকা মাত্রা সরষা পিঁড়ির জল ব্যবহার করতে পারেন। সরষা পিঁড়িকে 3 থেকে 4 দিন পচিয়ে ওখানে হালকা মাত্রায় ব্যবহার করতে পারেন। দিলে কিন্তু এই যে গাছের গ্রোথটা যেটাতে থেমে গেছে, এগুলো আবার পুনরায় কী হবে, গ্রোথ নিতে শুরু করবে। ঠিক আছে, তো এই যে ছোট্ট গাছের পরিচর্যা একটাই হবে এই সময় কি করতে হবে, হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে হবে এই ছোট্ট গাছে। এই যে ছোট্ট গাছগুলোতে এগুলোকে হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে হবে। ওই যখন আপনি সরষার পিঁড়ির জল দেবেন ওর সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলেই হবে। তো হিউমিক অ্যাসিডের সঙ্গে সরষা পিঁড়ির জল ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে কিন্তু সুন্দরভাবে এগুলো আবার গ্রোথে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু পুরোটাই জাম্বু আমার, সেই মহারাষ্ট্রের জাম্বু। মহারাষ্ট্র এবং গুজরাট একসঙ্গে রয়েছে এই লাইনটাতে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।